যখনই শুনতে পাই হয়তো আমার মধুসূদন এখানে আছে, তাই এত করে ডাকছি, মধুসূদন কেন সাড়া দিচ্ছে না? সাড়া দিচ্ছে না কেন? তার মানে মধুসূদন এখানে নেই, আমার বাবা আমাকে ভুল বলেছে। তাই এটা যখনই বলেছে অমনি জয়দেব বাবা রেগে গেছে। রেগে গিয়ে বলছে, আমার বাবা আমাকে এত বড় মিথ্যা কথা বলল। ঠিক আছে, আমি আর স্কুলে যাব না, আমি সোজা ঘরে চলে যাব। ও মা, সে যখন ঘরে চলে যাচ্ছে অমনি কৃষ্ণ আমার দেখছে ভক্ত যদি এখনো চলে যায় আমার নাম কি কেউ আর নেবে না? কেউ নেবে না। তাই আজ জয়দেব যখন চলে যাচ্ছে কৃষ্ণ আজ কি করেছে, নিজের রূপটা দেখাবে না জয়দেবকে, একটা 5 বছরের ছোট্ট রাখাল বালক সেজেছে। জয়দেবের বয়স কত বললাম? 6 বছর। 6 বছর। তাই জয়দেবের বয়স 6 বছর, আর ভগবান সেজেছে 5 বছরের একটা রাখাল বালক। ছোট্ট রাখাল বালক সেজে আজ বনের মধ্যে দিয়ে গিয়ে জয়দেবকে পিছন থেকে ডাকছে, বলি ও দাদা গোসাই, দাদা গোসাই, আরে ও দাদা গোসাই। কে কে এইভাবে আমাকে দাদা গোসাই বলে ডাকছে? জয়দেব ভগবানকে দেখে বলছে, এই কি এইটুকু ছেলে, তুই বনে বনে ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি? আচ্ছা ছাড়, তোর বাড়ি বলতে হবে না, বলতো তোর নামটা কি? ভগবান মনে মনে ভাবছে, রাখাল সেজে এলাম, নামটা কি দেবো তা তো ভুলে গেছি। কি হবে? নাম কি দেবে ভুলে গেছে। তা জয়দেবকে কিন্তু ভাব নিয়ে বলছে, কিন্তু ভাব নিয়ে জয়দেবকে বলছে, ওগো দাদা গোসাই, আমার নাম কি জানো? আমার নাম হলো বলবো না। কি বললি? তোর নাম বলবো না? এখন বলবো না বলে কোনো নাম আছে? আছে কোনো নাম? বলবো না বলে কোনো নাম আছে? ভগবান বলছে আমার নাম বলবো না। জয়দেব বলছে, হ্যাঁ রে, তোর বাবা মা কেমন, তোকে একটা ভালো নামও দিতে পারেনি, আবার কেমন নাম বলবো না? বলে না গো দাদা, আমার নাম বলবো না, আমি আমার নামটাই তোমায় বলবো না। হ্যালো, বলবি না? কেন বলবি না? আমার অনেক নাম আছে, তুমি বরং এক কাজ করো, তুমি আমার একটা নাম দিয়ে দাও। ভগবান জয়দেবকে বলছে যে দাদা গোসাই, তুমি আমার একটা নাম দিয়ে দাও। তোর নাম দেব? ঠিক আছে, আমার সামনে এসে দাঁড়া, তোর নাম দিচ্ছি। ভগবান সামনে মুরলি হাতে করে দাঁড়িয়েছে, আর জয়দেব ভগবানের নাম দিচ্ছে। কি নাম? তোর নাম দিলাম নীলে মাধব, নাম দিলাম নীলে মাধব, নাম দিলাম নীলে মাধব, তোর নাম দিলাম নীলে মাধব, মাধব বলে ডাকবো আমি, নাম দিলাম নীলে মাধব, মাধব বলে ডাকবো তোর আমি। নাম দিলাম নীলে মাধব। বলে শোন, তোর নাম দিলাম নীল মাধব। তাহলে মা, জয়দেব ভগবানের কি নাম দিল? নীল মাধব। হ্যাঁ, নীলমাধব। নীলমাধব। মায়েরা খুব ভেবে ভেবে বলছে, তাহলে জয়দেব নাম দিল নীলমাধব। এইভাবে প্রতিদিন ভগবানের সাথে দেখা করে। এইভাবে দেখা করতে করতে ওই 6 বছরের ছেলেটার বয়স হয়ে গেল 11 বছর। দেখতে দেখতে বয়স হয়ে গেল 11 বছর। সে প্রতিদিন স্কুলে যেত কেন? পণ্ডিত হওয়ার জন্য। তাই 11 বছরের ছেলেটা এত বড় পণ্ডিত হয়ে গেল মা, যে তাকে শাস্ত্র গ্রন্থ ভাগবত গীতা আপনি যেখান থেকে প্রশ্ন করবেন সে সেখান থেকে উত্তর দিয়ে দিতে পারবে।
11 বছর বয়সে ছেলে হয়ে গেল পণ্ডিত। ভাবা যায় না, ছোট্ট ছেলেটা হয়ে গেল পণ্ডিত। কিন্তু আশ্চর্য কথা, যে ছেলেটা 11 বছর বয়সে এত পরিশ্রম করে অতি কষ্টে পণ্ডিত হলো, সেই ছেলেটা না আজ দেখতে দেখতে 16 বছর বয়সে পাগল হয়ে গেল। পাগল মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, পাগল হয়ে গেল ছেলেটা। অবাক না? যে ছেলেটা 11 বছর বয়সে পণ্ডিত হলো, সে আজ 16 বছর বয়সে পাগল হয়ে গেল। পাগল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কেউ যদি জিজ্ঞাসা করে, আই পাগল, বলি তোর নাম কি রে? কিরে পাগল, তোর নাম কি? আমার সেটা কি রে, তোর নাম কি? কি না মা যখন বলছে এই পাগল তোর নাম কি, তখন বলছে আমার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কি নাম বললো? আর কি গো পাগলটা, তার নাম কি বললো? হরে কৃষ্ণ রাম, তাই তো? আচ্ছা সবাই বলছে আচ্ছা হরে কৃষ্ণ রাম তো ভালো না, পাগলটার নাম হরে কৃষ্ণ রাম, তাই এই পাগল বলি তোর বাবার নাম কি রে? আরে তোর বাবার নাম কি রে? বাবার নাম কি? যে জিজ্ঞাসা করেছে বাবার নাম, বলে আমার বাবার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। বলে সে কি রে? তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম? পাগল তো অত শত বোঝে না। তাহলে হ্যাঁ রে এই পাগল, তা তোর নাম আর তোর বাবার নাম শুনলাম, এবার বল তো তোর মায়ের নাম কি? কি? শ্রীদেবী? ও শ্রীদেবী। পাগলকে জিজ্ঞাসা করছে তোর মায়ের নাম কি, সে কি বলছো জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। সর্বনাশ করেছে। বলে তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, হ্যাঁ রে তুই কোথায় থাকিস? হরে কৃষ্ণ রাম। গ্রামের নামও হরে কৃষ্ণ রাম, মানে তার মুখে শুধু একটাই কথা, যে যা খুশি বলি তার মুখে একটাই কথা, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। ছেলেটা মা এখনই পাগল হয়ে গেছে। এদিকে ছেলেটার বাবা ভোজদেব গোস্বামীর বয়স হয়েছে, তাই ভোজদেব গোস্বামী দয়াময়ের কাছে গিয়ে বলছে, ওগো দয়াময়, দয়াময় গো, এবার যে আমার যাওয়ার পালা, তাই যাবার সময় আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার ছেলেকে দেখে রেখো। মা
এইভাবে কিছুদিন পরে ভোজদেব গোস্বামী মারা গেল। তাদের মনে কি ইচ্ছা ছিল? ছেলে হরিনাম করবে, আমরা দেখবো, তাই তো? তাই না বললে সময় থাকতে থাকতে করো, সময় চলে গেলে চাইলেও আর করতে পারবে না। তাই কি বলছে গো? ও গো তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে ছেলেটার আর কে রইল? ছোটবেলায় ভগবান মানে নীলমাধব দেখা করতো, সেও আর দেখা করতে আসে না। তার মা নেই, বাবা নেই, ছেলেটার আজ কে রইল? তাই ছেলেটা আজ কি করেছে? একেবারে মা ঘুরতে 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 কিছুদিন পর সেই ছেলেটা এসে হাজির হয়েছে পুরীর জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হয়েছে মা। তখন দেখছে যে জগন্নাথ মন্দিরে প্রভুর আরতি হচ্ছে। ও মা, সবাই মিলে একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি করবেন। জগন্নাথ দেবের আরতি হচ্ছে, সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে। জয় জয় মঙ্গল আরতি করে।
রে